খুবই দুঃখের খবর। মৃত্যু তো কখনো সুখকর হতে পারে না, সব সময়ের জন্যই অনেক দুঃখের। তাণ্ডব সিনেমার শুটিং করতে গিয়ে একজন স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। আজকে সকাল থেকে আমি বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলাম, কিন্তু বিষয়টা ঠিকভাবে জেনে উঠতে পারছিলাম না, যে কারণের জন্য এটা নিয়ে আমি ভিডিও বানাইনি সকাল থেকে। এটা খুবই খারাপ একটা খবর, খুবই হতাশার একটা খবর, এবং আমি শিওর যে এই খবরটা তাণ্ডব টিমের কাছেও খুব দুঃখের একটা খবর। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা সিনেমা রিলেটেড কোনো আনন্দের খবর নয়, বরঞ্চ এটা খুবই দুঃখের একটা খবর। এবং এত সুন্দর, এত বড় আয়োজনে তাণ্ডবের শুটিং চলছিল, এতগুলো দিন বাংলাদেশে শ্যুট হয়েছে, এত খারাপ একটা খবর আমরা পাবো এটা আমাদের কারোর এক্সপেকটেশনের মধ্যেই ছিল না। প্রচুর ছবিতে প্রচুর স্টান্টম্যান কাজ করেন, কিন্তু এরকমটা খুবই রেয়ার কেস যেটা ঘটেছে। আমি বলবো না এমনটা আগে কখনো কোনো সিনেমার ক্ষেত্রে ঘটেনি, ঘটেছে তো অবশ্যই। একটু পড়াশোনা করলেই জানতে পারা যাবে, কখনো না কখনো কোনো ইন্ডাস্ট্রির কোনো সিনেমার শুটিংয়ে গিয়ে কোনো স্টান্টম্যানের মৃত্যু তো হয়েছে। চ্যানেল 24 বিশদে এই বিষয়টা জানিয়েছে প্রত্যেককে। এই বিষয়টা আমরা একটুখানি জানি। যে ভাইটি মারা গেছেন তার নাম মনির। এখানে লেখা আছে, শাকিব খানের তাণ্ডব সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু। রাজশাহীতে শুটিং চলছে শাকিব খান অভিনীত এবং রাইহান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার, আর এবার সিনেমাটির শুটিং সেটে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। শুটিং শেষে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যান মনির হোসেন। শনিবার 3রা মে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে পরিচালক রাইহান রাফি বলেন, মনির দুপুরের দিকে শট দিয়েছিল, এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই 2-1 ঘন্টা পর তার শরীর খারাপ করে, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই জানা যায় সে আর নেই। শুটিং ইউনিটের সদস্যদের ধারণা সকালেই মনির স্ট্রোক করেছিলেন, কিন্তু সেই বিষয়টি কাউকে জানাননি। কারো সঙ্গে অসুস্থতা বা অস্বস্তির কথাও ভাগ করেননি তিনি। রাফি বলেন, অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালির সঙ্গে নিয়মিত কাজ করতেন। নেপালি জানান, সকাল থেকে মনির একদমই ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে, মনির স্ট্রোক করেছিল। প্রসঙ্গত, তাণ্ডব সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে কুরবানি ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। এমন শোকাবহ ঘটনার পর পুরো ইউনিটে নেমে এসেছে বিষাদের ছায়া। সহকর্মীদের চোখে মনির ছিলেন দায়িত্বশীল, হাসি খুশি এবং পেশাদার একজন শিল্পী। পুরো ব্যাপারটা চ্যানেল 24 আমাদেরকে ডিটেলসে বলেছে, এবং এটার পরে আর তো কিছু বলার থাকে না। শুধু এটাই বলবো যে মনির ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। সে তার কাজটাকে হয়তো অনেক ভালোবাসতো, যে কারণের জন্যে তার এই যে শেষ দিনটা, তার জীবনের শেষ দিনটা, শেষ মুহূর্তটাও তার কাজের ফিল্ডেই তার কেটেছে, এটা বলতে পারি। এর থেকে বলার তো কিছু নেই। যে বাড়ির, যে পরিবারের সদস্য মনির, যার ছেলে বা যার ভাই বা যার দাদা, তাদের অনেক দুঃখের দিন আজকে। সহমর্মিতা থাকলো আমাদের চ্যানেলের তরফ থেকে। আর কি বলবো, এটা খুবই খারাপ একটা খবর। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই।